সেটা হচ্ছে এই যত কমিশন গুলো এরা এখন কি হয়ে গেছে বলো তো, সেই কম্প্রোমাইজড একটা ইনস্টিটিউশনের মতো এরা কাজ করে। এদেরকে আমরা টিএমসি লয়ালিটি ক্লাবের তকমা খুব সহজেই দিতে পারি, মানে সেটা বললেও খুব একটা অস্বাভাবিক কিছু নয়। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে এই যে কমিশন গুলো তার তো অধিকাংশই আমরা দেখি মহিলা কর্মী। হ্যাঁ, এবং এরা কখনো না কখনো তৃণমূলের সাথে এদের সরাসরি যুক্ত থাকে, এবং এদের যখন কিছু বলতে বলা হয় আর সেই তৃণমূলের মুখপাত্রদের মতো বিবৃতি দেয় প্রেসের সামনে, এবং এদের সত্যি কথা খুঁজে পাওয়া যায় না। এবং আজকে এই যে শিশুটি এক সপ্তাহের জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে 2022 সাল অনুযায়ী সার্ভেতে আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন কিন্তু দ্বিতীয় স্থানে আছে চাইল্ড মানে শিশু পাচার চক্রের দিক থেকে। সেইখানেতে কেন শিশু সুরক্ষা কমিশন একটা বারের জন্য গিয়ে পরিবারের কাছে দাঁড়ালো না, তাদের পাশে? কেন সরকারকে তারা চাপ দিচ্ছে না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, কোথায় শিশুটাকে কোথায় নিয়ে গিয়ে রাখা হয়েছে, কি ব্যাপার সেটা কিছু জানা যাচ্ছে না। এবার বলি, এই কমিশনগুলো সত্যি কথা বলতে কি থেকেও নেই। আমাদের ট্যাক্সের টাকায় অনেক কিছুই করা হয়, কিন্তু আলটিমেটলি পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কোনো কাজে কিছু আসে না। ইনফ্যাক্ট আজকে তোমাদের চ্যানেলে প্রথমবার কথা বলতে এসে আমার দুর্ভাগ্য যে আমাকে এইসব নিয়ে কথা বলতে হচ্ছে। কোথায় একটু উন্নয়ন নিয়ে কথা বলবো, ডেভেলপমেন্টাল ইস্যুস নিয়ে আমরা আলোচনা করবো, সেসব কোনো সুযোগই পশ্চিমবঙ্গ আমাদের দিচ্ছে না।